নমস্কার বন্ধুরা, আজ আমি মোচার দুর্দান্ত স্বাদের দুটো রেসিপি নিয়ে আসছি। সীমাস স্মল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মোচা হয়তো আপনারা অনেকভাবেই খেয়ে থাকেন, কিন্তু এইভাবে করে খেয়েছেন কিনা আমার জানা নেই। আর ইউটিউবেও আজ পর্যন্ত এই রকম রেসিপি দেখেছেন কিনা আমার জানা নেই। আজ আমি দুর্দান্ত স্বাদের নতুন ধরনের মোচার দুটো রেসিপি নিয়ে আসছি। আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, খুবই ভালো লাগবে আশা করছি। আমি এখানে মিডিয়াম সাইজের একটা মোচা নিয়েছি। মোচাটাকে ভালোভাবে খুলে পরিষ্কার করে ঠরে তারপর কেটে নেব। কেটে একটু বড় বড় করে কাটবো, একদম কুচি করব না। এত কুচি না করলেও হবে এই রেসিপিটা, একটু বড় বড় করে কাটলেই হয়ে যাবে। মোচাটাকে একটু বড় বড় করে কেটে হলুদ জলে আর এক পিস লেবু চিপে ভিজিয়ে রেখেছিলাম। মোচার মধ্যে একটু হলুদ আর একটু লেবু চিপে দিলে কালো হয় না আর কষ্টও বেরিয়ে যায়। এখন মোচাটাকে ভালোভাবে কচলিয়ে ধুয়ে আমি একটা জাজরির মধ্যে উঠিয়ে নেব। আর এদিকে আমি একটা ছোট্ট সাইজের এক বাটি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম 5 ঘন্টা আগে। ডালটাও ভালো করে ভিজে গেছে। এখন মোচাগুলোকে ভালোভাবে কচলিয়ে নিয়ে 2 বার জল পাল্টিয়ে ভালো করে ধুয়ে একটা জাজরির মধ্যে উঠিয়ে নেব। জাজরির মধ্যে উঠিয়ে 10 মিনিট মতো রেখে দিব, যাতে জলটা ভালো করে ঝরে যায়। এই রেসিপিটা বানাতে হলে জল একদম থাকতে লাগবে না, জল দিলে রেসিপিটা কিন্তু একদমই ভালো হবে না। এই জন্য জল শুকিয়ে নিয়েই এটাকে বানাতে হবে। মোচাটা জল ঝরতে ঝরতে এদিকে প্রথমে আমি ডালটাকে পেস্ট করব। ডালটা আমি একটা মিক্সিং জারের মধ্যে একদম জল ঝরিয়ে তারপর নিয়ে নিলাম। এই ডালটার মধ্যে জল দিয়ে পেস্ট করা চলবে না, একদম শুকনো শুকনো পেস্ট করতে হবে। জল দিলে কিন্তু রেসিপিটা একদমই বানানো যাবে না। ডালের পেস্টটাকে করে নিয়েছি, একটা স্মুথ পেস্ট করতে হবে। এই রেসিপিটা বানাতে হলে যেরকম একটা স্মুথ পেস্টের দরকার সেই রকমই একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখন পেস্টটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। ওই মিক্সিং জারের মধ্যে আমি এখন মোচাগুলোকেও পেস্ট করে নিব। অল্প অল্প করে মোচা দিব আর পেস্ট করব, একবারে সব পেস্ট করা যাবে না। আর মোচা পেস্ট করার পরে কিন্তু একদমই কালো হয়ে যায়, কোনো ব্যাপার না, রান্না করলে কিন্তু আবার ঠিক হয়ে যাবে। পেস্টটা হয়ে গেছে, একটা ছোট্ট বাটির মধ্যে নিয়ে নিলাম। এখন এইভাবে করে বাকি মোচাটাও আমি পেস্ট করে নেব। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশানে ক্লিক করে রাখবেন, সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আমার বাকি মোচাটাও পেস্ট হয়ে গেছে। পুরো মোচার পেস্টটা এক বাটি হয়েছে। এখন এটা বড় প্লেটের মধ্যে নিয়ে নিলাম, মাখতে সুবিধা হবে। আর ডালের পেস্টটাও কিন্তু এক বাটি হয়েছে, ওইটাও নিয়ে নিলাম। দুটো সমান সমান হতে হবে, তাহলে রেসিপিটা ভালো হয়। এখন স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, আর 1 চামচ হলদি পাউডার দিয়ে দিলাম, 1 চামচ জিরা পাউডার দিয়ে দিলাম, আর 1 চামচ আদা পেস্ট করে নিয়েছি, আদা পেস্টটাকে দিয়ে দিলাম। আর 1 চামচ ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম। জিরা, ধনে, মৌরি, শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছি। ওই মশলাটা কিন্তু দেওয়াতে রেসিপিটার মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসবে। আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, এটা বাইন্ডিংয়ের কাজ করবে। এখন সব কিছু একসাথে নিয়ে ভালোভাবে মেখে নিব। এই মাখাটা যত ভালো করে করবেন তত ভালোভাবে মিশবেও আর রেসিপিটা বানাতেও সুবিধা হবে। মাখাটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এখন অল্প অল্প করে নিয়ে ডিমের শেপের মতো করে নিয়ে লম্বা করে বানিয়ে নেব। এইভাবে করে সব মাখাটা দিয়ে আমি যতটা হবে অতটা বল বানিয়ে নেব। এইভাবে করে সব ডোগুলো বানিয়ে নিয়ে কড়াই বসিয়েছি। কড়াইতে আধা কড়াইয়ের ওপর জল দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিলাম। জলটা ফুটার জন্য অপেক্ষা করতে হবে। জলটা আমার ফুটে গেছে। এখন এই ডোগুলো একটা একটা করে আস্তে আস্তে করে ছেড়ে দিব জলের মধ্যে। ডোগুলো খুব নরম থাকে, তার জন্য আস্তে করে জলের মধ্যে ছাড়তে হবে, না হলে খুলে যাওয়ার চান্স থাকবে। ডোগুলো আমি ছেড়ে নিয়ে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো ফুটতে দেব এটাকে। এটা যত ফুটতে থাকবে আস্তে আস্তে শক্ত হতে থাকবে, জমাট বাঁধতে থাকবে জিনিসটা। যেহেতু ডোগুলো মুট মুট করে বানানো হয়েছে, তার জন্য রেসিপিটার নাম দিলাম মোচার মুঠা কারি। ডোগুলো শক্ত হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে এই জলটা কিন্তু আমি ফেলবো না। জলটা কি করব আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন।
জলটাকে নামিয়ে নিয়ে তারপর ঠান্ডা করে ওপর থেকে আমি পাতলা জলটা নিয়ে নিলাম আর নিচের ঘন জলটা আমি রেখে দেব। এই দুটো জলের দুটো আলাদা রেসিপি হবে। ডোগুলোকে ঠান্ডা করে নিয়ে একটা চাকুর মধ্যে একটু তেল লাগিয়ে নিলাম, তাহলে পিস পিস করে কাটতে সুবিধা হবে। রেসিপিটা কিন্তু পুরো স্টেপ বাই স্টেপ আপনাদের দেখানোর চেষ্টা করলাম, তাই ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে। এইভাবে করে সব ডোগুলোর পিস করে নিলাম। পিস করে নিয়ে তারপর একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানে 2 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এগুলো অবশ্য আপনারা না ভেজেও রান্না করতে পারেন, কিন্তু আমার মনে হলো এগুলো ভেজে নিলে একটু খেতে ভালো লাগবে, তাই আমি একটু হালকা ব্রাউন কালারের মতো করে ভেজে নামিয়ে নেব। পিসগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো একটু উল্টিয়ে পাল্টিয়ে হালকা ব্রাউন কালার যখন চলে আসছে তখন আমি নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে এখন আমি কড়াই বসিয়েছি। কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম 4 চামচের মতো। এখন আমি রেসিপিটা সরষের তেল দিয়ে বানাবো। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে 1 চামচ জিরা ফোড়নে দিয়ে দিলাম আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। জিরা আর তেজপাতাটা একটু ভাজা করে নিয়ে একটা টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটাকেও একটু ভাজা করে নিলাম। তারপর 4টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিবেন। সব কিছু মিশিয়ে নিয়ে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর 2 চামচ জিরা ধনে শুকনো লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এই মশলাটাকে দিয়ে দিলাম। এই মশলাটা কিন্তু বাটা মশলার মতনই একদম কাজ করে। তারপর সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না তেল ওপরে চলে আসে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন 1 চামচ কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম। এইভাবে করে কাশ্মীরি চিলি পাউডারটা দিলে কালারটা খুব সুন্দর আসে। কাশ্মীরি চিলি পাউডারটা দিয়েও ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি এটার মধ্যে যেটা জলটা রেখেছিলাম ওপর থেকে পাতলা জলটা, ওই জলটাকে দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এটার মধ্যে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আর ব্যালেন্স হওয়ার জন্য একটু চিনি দিয়ে দিলাম। নুন আর চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন 3 থেকে 4 মিনিটের মতো ঝোলটা ফুটতে দেব। ঝোলটা ফুটে গেছে। এখন ভেজে রাখা সব পিসগুলোকে দিয়ে দিলাম। পিসগুলো দিয়েও আরও 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে তারপর এটার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম আর 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। ঘি আর গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে তারপর আবার কড়াই বসালাম। কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম 2 চামচ। তেলটা ভালো করে গরম করে নিয়ে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। শুকনো লঙ্কাটাও একটু ভাজা করে নিয়ে তারপর 1 চামচ সরষে আর রাঁধুনি ফোড়নে দিয়ে দিলাম। রাঁধুনি আর সরষেটাও একটু ভাজা করে নিয়ে তারপর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এইভাবে করে তেলে হলুদের গুঁড়োটা দিলে আর হলুদের গন্ধটা করবে না। তারপর যে জলটা ঘন জলটা রেখেছিলাম ওই জলটাকে দিয়ে দিলাম। জলটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে 4 কোয়া তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুল গোলার জলটা দিয়ে দিলাম টকের জন্য। এখন স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আর ব্যালেন্স হওয়ার জন্য মিষ্টি দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা টক ঝাল মিষ্টি এইরকম হবে টকটা। এখন 3 থেকে 4 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে 1 চামচ ভাজা মশলা গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে খেতে ভালো লাগবে। এই টকটা ইচ্ছা করলে আপনারা পাতলাও করতে পারেন বা যেরকম ঘন আছে সেরকমও রাখতে পারেন। মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলাম। আজ আমি ঠাকুমা মা দিদাদের আমলের মোচার মুইঠা কারি বানালাম আর মোচা দিয়ে টক বানালাম। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন। আজকের টিপস, রোজ 1 গ্লাস মোচা সিদ্ধ করা জল খাবেন, তাহলে হিমোগ্লোবিনের মাত্রা বজায় থাকবে। এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।